আসসালামু আলাইকুম। এফসি আর্নিং টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। টেলিগ্রাম ওয়ালেটে কিভাবে একটি সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমরা সেইটাই জানবো এবং এটা আপনি ভেরিফিকেশন করতে পারবেন, কোনো ধরনের এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে না এবং এখান থেকে সকল ধরনের লেনদেন আপনি করতে পারবেন। বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই একটা সঠিক নিয়মে টেলিগ্রাম ওয়ালেট থাকা দরকার, যেখানে আমাদের নিজের কাছে নিজের ওয়ালেটের অ্যাক্সেস থাকবে, পরবর্তীতে যাতে আমরা এখানে ওয়ালেটটা অ্যাক্সেস নিতে পারি। তো যাই হোক, কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় চলুন দেখে আসি। ওকে, ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার টেলিগ্রামের ভিতরে এবং উপরে সার্চ বারে গিয়ে ওয়ালেট লিখে সার্চ করবেন। ওয়ালেট লিখে সার্চ করলে এখানে দেখতে পারবেন এই যে টেলিগ্রামে ওয়ালেট, এখানে এই যে ওয়ালেটের পাশে একটা ভেরিফিকেশন টিকমার্ক দেওয়া থাকবে, এই ওয়ালেটে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। এটা হচ্ছে টেলিগ্রামের যে বট রয়েছে, মানে ওয়ালেট বটটা আর কি। সো এটাতে আপনি ক্লিক করবেন। তাছাড়াও আরও একটা সহজ প্রসেস আপনাদেরকে দিয়ে দিই যাতে আপনি সঠিকভাবে আসতে পারেন। আমরা যারা সেভ মেসেজ চিনি, অবশ্যই টেলিগ্রাম যারা ব্যবহার করছি, সেভ মেসেজে এসে @ দিয়ে জাস্ট আমরা ওয়ালেট লিখবো। লেখার পর যদি আমরা এইটার উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সঠিক ওয়ালেটটায় নিয়ে আসছে। প্রথমত আমরা কি করব, ওয়ালেটটায় যখন খুঁজে পেয়ে যাব, এটা ওপেন করলে এখানে দেখতে পারবেন ফার্স্ট অফ অল প্রথমে স্টার্ট লেখা আসবে। আপনি এখানে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। সো স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচে ওপেন ওয়ালেট রয়েছে, জাস্ট আপনি এখান থেকে ওপেন ওয়ালেটে ক্লিক করবেন। ওপেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে একটা টিকমার্ক দিবেন এবং এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। অলরেডি আমি টিকমার্ক দিয়ে দিয়েছি এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে লেটস গো লেখা আসবে, জাস্ট আপনি লেটস গোতে ক্লিক করবেন। যেইভাবে প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো এইভাবেই করবেন এবং এইভাবেই আপনার সবকিছু আসবে। সো সাথে সাথে আমাদের কাছে ওয়ালেটটা চলে আসছে, বাট এই ওয়ালেটের কিন্তু কোনো ধরনের অ্যাক্সেস আমাদের কাছে নেই। সো অ্যাক্সেসটা কিভাবে নিতে হবে, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস বলে বা একটা গিয়ার আইকন রয়েছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, সো এখন আমাদের কাছে কিন্তু এই ওয়ালেটের কোনো ধরনের অ্যাক্সেস নেই বা ব্যাকআপ নেই, আমাদেরকে ব্যাকআপ করে নিতে হবে। সো ব্যাকআপ করার জন্য এখানে কোনো ব্যাকআপের অপশন আসে নাই। এখানে আমাদের প্রোফাইল দিয়ে কিন্তু একটা বেটা স্পেস লেখা আসতো, কিন্তু এই লেখাটা আসে নাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা রিফ্রেশ করতে হবে। একবার আপনি বের হবেন, বের হয়ে আবার নতুন করে প্রবেশ করবেন, তাহলে দেখতে পারবেন এটা চলে আসবে। সো নতুন করে প্রবেশ করার ক্ষেত্রে আপনি জাস্ট আপনার যে টেলিগ্রামে 3 ডট মেনু রয়েছে বা 3টা ডট মেনু যে রয়েছে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন আপনার মাই প্রোফাইলের নিচে অটোমেটিক এখানে ওয়ালেটটা লেখা চলে আসবে। যেহেতু আপনি ভিডিওতে দেখানো এই প্রসেসটুকু কমপ্লিট করে ফেলছেন, সেক্ষেত্রে এখন থেকে আপনি আপনার ওয়ালেটটা এখানে জাস্ট দেখতে পারবেন। এখানে ক্লিক করে সরাসরি ওয়ালেটে প্রবেশ করতে পারবেন। ওকে, সো রিফ্রেশ করে যখন আপনি নতুন করে প্রবেশ করবেন, তখন এখানে দেখতে পারবেন এই যে টোন স্পেস বেটা নামে একটা অপশন চলে আসবে। এটাই হচ্ছে আমাদের নিজস্ব ওয়ালেট। সো এই ওয়ালেটের অ্যাক্সেসটা এখন আমাদেরকে নিতে হবে। সো জাস্ট আমরা এইটার ভিতরে ক্লিক করব বা এই ওয়ালেটের ভিতরে ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে। প্রথমত হচ্ছে এই যে ব্যাকআপ বাই ইমেল এবং এখানে রয়েছে ব্যাকআপ বাই ম্যানুয়াল। তো আমরা এখান থেকে ব্যাকআপ ম্যানুয়ালও ক্লিক করতে পারি, তবে সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদেরকে অবশ্যই ইমেলটা ব্যাকআপ করে নিতে হবে, আদারওয়াইজ কোনো ধরনের লেনদেন আমরা করতে পারবো না। তাই অবশ্যই আপনি ব্যাকআপ বাই ইমেইলে ক্লিক করবেন। সো ব্যাকআপ বাই ইমেইলে ক্লিক করার পর আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা বসাতে বলবে। অবশ্যই অথেন্টিক এবং জেনুইন একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা পরবর্তীতেও আপনার কাছে থাকবে এবং এই ওয়ালেটটা বাই এনি চান্স হারিয়ে গেলে এই ইমেলের প্রয়োজন পড়বে। সো অবশ্যই ইমেলটা এখানে বসাবেন। আমি এখান থেকে ইমেলটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ইমেলে 6 ডিজিটের একটা ওটিপি সেন্ড করা হয়েছে। আমি আমার ইমেলে চলে আসলাম। আসার পর প্রথমে আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন। ইমেলে আসার পর 3 ডট মেনু, তারপর এখানে দেখতে পারবেন এই যে স্প্যাম বক্স রয়েছে, জাস্ট আপনি এই স্প্যাম বক্সে ক্লিক করবেন। এখানে আপনার ভেরিফিকেশন কোডটা চলে আসবে, এটা জাস্ট কপি করে এখানে বসিয়ে দিবেন। সাথে সাথে আপনার সামনে 24টা ফ্রেজ দেওয়া হবে, যেরকম আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করে থাকি ম্যানুয়াল ফ্রেজ বলা হয় এগুলোকে। জাস্ট আপনি এই ফ্রেজগুলো যে কোনো জায়গায় স্ক্রিনশট দিয়ে, ফার্স্ট অফ অল স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনশটটা কারো কাছে শেয়ার করবেন না এবং আপনার নোটপ্যাডে অথবা আপনি নিজে হাতে কলমে লিখে এগুলো রাখবেন। এগুলোই হচ্ছে অ্যাক্সেস আপনার। পরবর্তীতে যদি এই ওয়ালেটটা হারিয়ে যায় বা কোনো কারণে ফোনটা হারিয়ে যায়, এই 24টা ওয়ার্ডের আপনার প্রয়োজন পড়বে। তাই অবশ্যই এগুলো আপনার নিজস্ব পাসওয়ার্ড বলতে পারেন, এগুলো আপনি সেফলি রাখবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এগুলো আমাদেরকে একটু ভেরিফিকেশন করতে হবে, যেমন এখানে 1 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল, তারপর 10 নম্বরে কোনটা ছিল, 15 নম্বরে কোনটা ছিল, এটা টাইপ করে দিতে হবে। আপনার ক্ষেত্রে অবশ্যই ডিফারেন্ট থাকবে, যেমন 11 নম্বরে কোনটা ছিল, 17 নম্বরে কোনটা ছিল, এরকম থাকবে আর কি ডিফারেন্ট। তো আপনি দিয়ে দিবেন, আমি যেমনটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে ভিউ টোন স্পেস, জাস্ট আমরা ভিউ টোন স্পেসে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে টোন স্পেসটা নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের টোন স্পেস এবং এখানেই আমরা সকল ধরনের লেনদেন করতে পারবো, স্যান্ড, ডিপোজিট, তারপরে সোয়াপ, সবকিছু এখানে আমাদের টোনটা দেখতে পারবো এবং এখানে আমাদের কয়েন ব্যালেন্স, তারপরে টিথার, ইউএসডিটি আমরা এখান থেকে দেখতে পারবো। সো এটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়ালেট।
ওকে, এখন আপনি আপনার টোনস পেজ থেকে ব্যাক চলে আসবেন, কারণ আমাদের অল্প কিছু কাজ বাকি আছে। টোনস পেজ থেকে ব্যাক আসার পর এখানে হচ্ছে আপনার টোনস পেজটা দেখাবে এবং এখানে যে গিয়ার আইকনটা রয়েছে বা সেটিংস আইকন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনার এই যে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট এটা সেট আপ করতে হবে। জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর জাস্ট আপনি ইনেবল পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর এখানে 4 ডিজিটের যে কোনো একটা মনমতো পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা অবশ্যই মনে রাখবেন, আদারওয়াইজ পরবর্তীতে লেনদেন করতে পারবেন না। প্রথমে দিবেন, দেওয়ার পর কনফার্ম করার জন্য আরেকবার দিবেন। দেওয়ার পর আপনার ইমেইলে যেই ইমেইলটা আপনি ব্যাকআপ করেছেন কিছুক্ষণ আগে, সেই ইমেইলে আরো একটা মেল সেন্ড করা হবে। 6 ডিজিটের একটা ওটিপি পাঠাবে। এই ওটিপিটা জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট এনেবল করতে চান, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন। মানে ওটিপিটা দেওয়ার পর এই অপশনটা আসবে, আপনি এখান থেকে এনেবল ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার পর জাস্ট আপনার ফিঙ্গারটা দিয়ে দিতে পারেন। তারপরে অ্যালাউ এ ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের কাজ ডান। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ভেরিফিকেশন। সো আপনি যখন ব্যাক চলে আসবেন, আসার পর এই জায়গায় আপনি ভেরিফিকেশন বা আইডেন্টি ভেরিফিকেশন দেখতে পারবেন। এখানে যে পাসকোড এবং ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তার নিচে এখানে আইডেন্টি ভেরিফিকেশন দেখতে পারবেন। বাট আমার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না। এরকম অনেকের ক্ষেত্রেই হবে, সাথে সাথে আপনার এখানে এটা আসবে না। যেহেতু আপনি নতুন তৈরি করেছেন, একটু সময় অপেক্ষা করবেন বা 72 ঘন্টা অপেক্ষা করবেন, তার ভিতরে আইডেন্টি ভেরিফিকেশনের জায়গাটা চলে আসবে। ওকে, সো যখন আপনি আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করবেন, আপনার সামনে তিনটা অপশন আসবে। প্রথম আছে বেসিক, তারপর রয়েছে এক্সটেন্ডেড, তারপর রয়েছে অ্যাডভান্স। সো এই তিনটা থেকে আপনি যদি শুধুমাত্র বেসিকটাই কমপ্লিট করেন, তাহলেই আপনি লেনদেন সবকিছু করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। সো এই ভেরিফিকেশনগুলো করার রিজন হচ্ছে আপনার যে মান্থলি এবং পার ডে যে ট্রানজ্যাকশনের যে অ্যামাউন্টটা, সেইটা বৃদ্ধি করা, আর কোনো কিছুই না। সো সেই ক্ষেত্রে পার ডে আমরা 3,500 ইউরোর মতো আমরা খরচ করতে পারবো। মানে $3,500 যদি হিসাব করি, তাহলে পার ডে আমরা 3,500 কেউই লেনদেন করবো না। তারপরে মান্থলি প্রায় 35,000 ইউরো। তো সেই ক্ষেত্রে এত পরিমাণ লিমিট আমাদের দরকার নাই, মানে এক্সট্রা লিমিট আমাদের প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে আমরা বেসিকটা কমপ্লিট করলেই হবে। তো বেসিকটা কমপ্লিট করার জন্য জাস্ট আমরা এখান থেকে এট দিস লেভেল, জাস্ট আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। ক্লিক করার পর আপনার সামনে এখানে আবারও আসবে এরকম, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এগেইন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। শেয়ার কন্ট্যাক্ট, জাস্ট আপনি শেয়ার কন্ট্যাক্টে ক্লিক করবেন। আপনি যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন যে নাম্বারে, ওই নাম্বারে জাস্ট একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা বসালেই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। সো তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থটা দিতে বলবে। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা এনআইডি কার্ডের অনুযায়ী দিয়ে দিতে পারেন, না থাকলে আপনার নিজ মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই বয়সটা 18 বা 20 বছর দেওয়ার চেষ্টা করবেন, তার উপরে দিলে ভালো হয়। তারপরে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনার সামনে এরকম চলে আসবে। আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের এই যে আনলক হায়ার লেভেলস, মানে আমাদের বেসিক লেভেল কমপ্লিট। এখন আমাদের পরবর্তী লেভেলগুলো আপডেট করতে বলছে, যেটা আমাদের প্রয়োজন নেই। এখন আমাদের ওয়ালেটটা সম্পূর্ণ সঠিক নিয়মে তৈরি করা হয়ে গেছে। এখন আমরা লেনদেন করতে পারবো। লেনদেন করার জন্য এই যে টোন স্পেস রয়েছে, আপনার টোন স্পেসে আসতে পারেন। এখান থেকেও আপনি সেন্ড, রিসিভ সবকিছু করতে পারেন, তবে টোন স্পেস থেকে করলে ভালো হয়। তো আপনি টোন স্পেসে আসবেন। তো যদি আপনি কাউকে সেন্ড করতে চান ডলার, সেক্ষেত্রে সেন্ডে ক্লিক করবেন। যেহেতু এই মুহূর্তে আমাদের জিরো ব্যালেন্স রয়েছে, তাই আমরা সেন্ড করে দেখাতে পারছি না। আর যদি কারো অ্যাড্রেস দিতে হয় বা আপনার নিজের অ্যাড্রেসটা তাকে সেন্ড করবেন সে ডলার পাঠানোর জন্য, তাই ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে কপি অ্যাড্রেস, রয়েছে শো কিউআর, মানে কিউআর কোডও আপনি তাকে সেন্ড করতে পারেন, অথবা অ্যাড্রেস নিচে রয়েছে, কপি করে অ্যাড্রেসটাও তাকে দিতে পারেন। সো এই অ্যাড্রেসে সে যখন টোন পাঠাবে, তখন আপনি এখানে দেখতে পারবেন টোন কয়েন হোক বা টিথার, ইউএসডিটি হোক, যে কোনো একটা সেন্ড করলেই আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এই ছিল বেসিক্যালি সিস্টেম বা প্রসেস। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।